আমি আপনাদের সমস্ত কমেন্টই সময় পেলে পড়ি। যেমন দর্পণ চ্যাটার্জির একটা কমেন্ট আমার খুবই ভালো লেগেছে। দর্পণ চ্যাটার্জি আমার প্রতি অভিমানবশত রাগ করে বলেছে, খালি সে জিওগ্রাফির ইন্টারভিউ আনলে হবে, ইতিহাসটা একটু আনুন না। আমার প্রতি রাগ করাটা স্বাভাবিক, আমি আপনার রাগটাকে অবশ্যই মেনে নিলাম। বুঝতেই পারছেন আমার তো ব্যাকগ্রাউন্ড যেহেতু জিওগ্রাফি, অন্যান্য সাবজেক্টের পরিচিত খুব কমই আছে, তাই আমি অনেকজনকে আপনাদের অনুরোধে রিকোয়েস্ট করছি যাতে তারা তাদের নিজে নিজে সাবজেক্টে যেন ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করে। আজকে আশা করছি আমাদের দর্পণ চ্যাটার্জির কিছুটা রাগ হয়তো প্রশমিত করতে পারবো। আমাকে দর্পণ চ্যাটার্জি, অর্পণা হালদার, মহুয়া গোস্বামী এই তিনজন কিন্তু ইতিহাসের ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করেছিলেন। তো আমি আমার পরিচিত পৌলমী ম্যাডাম, যিনার সাবজেক্ট জিওগ্রাফি, আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম, ম্যাডাম আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে তাহলে একটু বলবেন না। তো ম্যাডামের এক বান্ধবী পাপিয়া ঘোষ মহাশয়া, যার সাবজেক্ট ইতিহাস, যিনি 11-12 ইন্টারভিউ দিয়ে এসছেন, ওনাকে অনুরোধ করেছিলেন। উনি আমাদের পৌলমী ম্যাডামের অনুরোধে আজকে ইতিহাসের ইন্টারভিউ অভিজ্ঞতা কিন্তু শেয়ার করেছেন। এছাড়া আমি দেখছিলাম কেয়া পল লাইফ সায়েন্সের উপর এবং মিতালি সরকার বাংলার উপর ইন্টারভিউ অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আপনাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি বিভিন্ন জনকে বলা যে তাদের যদি কোনো পরিচিত থাকে বাংলা, ম্যাথ, লাইফ সায়েন্স, অন্যান্য সাবজেক্ট যারা অলরেডি ইন্টারভিউ দিয়ে এসেছি 11-12, সেগুলো শেয়ার করলে ভালো হবে। আমি আপ্রাণ চেষ্টা করছি, দেখা যাক শেষ পর্যন্ত আপনাদের জন্য কতটা করতে পারছি। যাই হোক, আজকে ভিডিওটা দর্পণ চ্যাটার্জি, অর্পণা হালদার, মহুয়া গোস্বামীকে ডেডিকেট করা হলো এবং তাদের অনুরোধেই আজকে ভিডিওটা আপলোড করা হলো। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমাদের পৌলমী ম্যাডামের বান্ধবী পাপিয়া ঘোষ, যিনি সাউথ ইস্টার্ন জোন থেকে ইতিহাসের উপর ইন্টারভিউ দিয়ে এসছেন, তার অভিজ্ঞতার কথা আমরা একটু শুনে নিই। নমস্কার, আমি পাপিয়া। আমি সাউথ ইস্টার্ন জোনে এবার ইতিহাসের ইন্টারভিউ দিয়েছিলাম 11-12 জন্য। বন্ধু পৌলমীর অনুরোধে আমি আমার ইন্টারভিউর অভিজ্ঞতা সম্পর্কে মতামত একটু শেয়ার করছি, যাতে ফ্রেশার্সদের বা অন্য যা কারোর সুবিধা হয় তার জন্য। তো প্রথমেই বলি, আমি 11-12 1857 যে বিদ্রোহ, তার চরিত্রটা পড়িয়েছিলাম। তো আমি যখন প্রথমে ঢুকলাম, আমায় বলা হলো কোথা থেকে আসছি। আমি বললাম আমি আমার যেখানে বাড়ি আমি সেখানে তার কথা বললাম। তারপরে আমাকে বলা হলো তোমার পছন্দ মতন কিছু একটা পড়াতে। তো আমি 1857 বিদ্রোহের চরিত্রটা পড়াতে চাই, সেটা পড়লাম। আমি বিদ্রোহটা 11-12 মানে সেমিস্টারের কোন চ্যাপ্টারে আছে সেটা উল্লেখ করে পড়ানো শুরু করি, বোর্ড ওয়ার্ক করি। কিছুক্ষণ পড়ানোর পর ওনারা আমায় বসতে বলেন এবং তারপর আমায় কোশ্চেন করেন। আমাকে এখান থেকে প্রায় 8-10টি কোশ্চেন করা হয়েছিল। যেমন মহাবিদ্রোহের চরিত্র সম্পর্কে বিভিন্ন গ্রন্থের নাম বলা হয়েছিল, কে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছে। একজন স্যার জিজ্ঞাসা করেছিলেন যে 1857 বিদ্রোহকে কি মহাবিদ্রোহ বলা যায় বা জাতীয় বিদ্রোহ বলা যায়। আমি যদি মানে এই সম্পর্কে আমার কি মতামত, রজনীকান্ত দত্তর, সতীশচন্দ্র সামন্তের এদের মতামত জেনেছিলেন। এছাড়া আধুনিক যে মতামত যারা কৃষক বিদ্রোহ বলছেন তার উপরও বেশ কিছু কোশ্চেন করেছিলেন। আর একটি স্যার জিজ্ঞাসা করেছিলেন ওই বিনায়ক দামোদর সাভারকরের গ্রন্থটা আমি পড়েছি কিনা। তো আমি গ্রন্থটা কোনোদিন পড়িনি। না, স্যার জিজ্ঞাসা করেছিলেন আমি দেখেছি কিনা। তা আমি বলেছিলাম না, আমি দেখিনি, গ্রন্থটার নাম জানি। আর আমার যেহেতু স্পেশাল পেপার মডার্ন ইন্ডিয়া থেকেও বেশ কিছু কোশ্চেন করেছিল। মডার্ন ইন্ডিয়া যেমন বিভিন্ন গ্রন্থের নাম জিজ্ঞাসা করেছিল, বিভিন্ন শিক্ষা কমিশনগুলো একটু জেনেছিল, মানে বিএডের থেকে নয়, কিন্তু ওই আমাদের হিস্ট্রিতে যে আছে ইংলিশ শিক্ষার যে সূচনা, যে ইংরাজিটার কী করে সূচনা হয়েছে, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন করেছিল। তো বিভিন্ন ইন্টারভিউ দিয়ে, মানে প্রাইমারির ইন্টারভিউ, আমি আগে প্রাইমারি স্কুলে চাকরি করতাম,
তো প্রাইমারি আগের এসএসসি এই এসএসসির ইন্টারভিউ থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি তার পরিপ্রেক্ষিতে আমি বেশ কিছু মানে সাজেশান, আমার যে মতামত সেটাই আমি বলতে চাই। যে ইন্টারভিউ বোর্ডটা তো আর আমরা জানি না আজকে কি হবে, আমি হয়তো আমার মতন বললাম, এটা হয়তো নাও আসতে পারে, বা এই আমাকে যা কোশ্চেন করলো আমার পরে গিয়ে যে গেছে তাকে হয়তো অন্য কোশ্চেন বা অন্য ধরনের কোশ্চেন করেছে। তো আমি বলবো যেহেতু আমাদের ডেমো দিতে হচ্ছে, আমি যেমন ব্যক্তিগতভাবে 4টে ডেমো করে গিয়েছিলাম, প্রাচীন যুগ থেকে একটি, মধ্যযুগ থেকে একটি, আধুনিক যুগ থেকে একটি এবং ইউরোপিয়ান হিস্ট্রি থেকে একটি। 9-10-এর সিলেবাসের ক্ষেত্রে আমাদের 9-এর ইতিহাসটা পুরোপুরি ইউরোপের ইতিহাস আর 10-এরটা আধুনিক যুগ, কিন্তু তারপরেও আমি বলবো প্রাচীন যুগ থেকে, যেমন 6-এরটা প্রাচীন যুগ, 7টা মধ্যযুগের ইতিহাস, 8-এরটাও আধুনিক যুগ। তাই এই 4টে টপিকের উপরেই মানে 4টে প্রাচীন, মধ্য, আধুনিক আর ইউরোপের ইতিহাস, এই সব কটার উপর ভিত্তি করেই তোমরা একটা করে করে ডেমো রেডি করবে। এটা আরেকটা জিনিস আমি বলবো, হ্যাঁ, ডেমো যেমন 4টে বিষয়ের উপর রেডি করবে, আরেকটা জিনিস আমি বলবো, আমাদের হয়তো অনেকের ধারণা আছে ইতিহাসে কিছু আঁকার নেই, কিন্তু আমাদের ইতিহাসের অনেক বিদ্রোহ আছে, যেমন 10-এর ইতিহাসের উপরই অনেক বিদ্রোহ, মহাবিদ্রোহের চরিত্রটাও বলো, মহাবিদ্রোহ পড়াতে গেলেও বিদ্রোহের যদি কারণটাও আমরা উল্লেখ করি সেখানেও কিন্তু তাছাড়া আরও যে বিদ্রোহের এলাকা, বিদ্রোহগুলো যেগুলো আছে সেইগুলো যদি আমরা পড়তে যাই, আমাদের একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে আমরা ভারতের ম্যাপটা এঁকে আমরা দেখাতে পারি, মানে আঁকার পিছনে মানে খুব তাড়াতাড়ি আঁকতে হবে, সেইভাবেই প্র্যাকটিস করে যেতে হবে যাতে আমি 2-3 সেকেন্ডের মধ্যে ম্যাপটা আঁকতে পারি। ভারতের ম্যাপটা এঁকে জাস্ট পয়েন্ট করে দেওয়া যে এইখানে এই বিদ্রোহটা হয়েছিল, এটা করলে কিন্তু ভালো বোর্ড ওয়ার্কের ক্ষেত্রে। আর কি যে 4টে টপিক করবে সেই 4টে টপিকের তো মানে যা যা কোশ্চেন হতে পারে বিভিন্ন বই দেখে পড়ে সেই সম্পর্কে বিভিন্ন মানে যা যা কোশ্চেন হতে পারে, মানে যা যা আমরা জানতে পারি সেইগুলো করে নেবে। আর একটা আমি বলবো, যেহেতু এখন অনেক সময় আছে, তো একটা করেই বই 9 আর 10-এর সিলেবাসটার উপর অন্তত একটা করে বই আমরা যদি পড়তে পারি, 9-এর যে ইতিহাস বই মানে স্কুলে যে বইগুলো থাকে বা 10-এর যে বই, এই বইগুলো আমরা একদম পুরোটা পড়ে নিই সিলেবাসটা, তাহলে মোটামুটি কি আমাকে যদি সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন করে আমি সেগুলো কভার করতে পারবো, আর নিজের নিজের স্পেশাল পেপারটা একটু দেখে যাবে। আর যেটা আমাকে যেমন জিজ্ঞাসা করেছিল, আমি জানতাম না, যেটা যেটা আমি জানতাম না, আমি কোনোদিন বইটা দেখিনি, ওই বিনায়ক দামোদর সাভারকরের যে গ্রন্থটি, সেটা আমি কোনোদিন দেখিও নি জীবনে, এবং সেটা আমি কিন্তু বলে দিয়েছিলাম যে না আমি দেখিনি। আমার মনে হয় আমরা কোনো জিনিস জানতে নাই পারি, তাই ভনিতা না করে ডাইরেক্ট বলে দিয়ে না আমি জানি না বা আমার মনে পড়ছে না, এরম মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়তে পারছি না, এরম একদম ডাইরেক্ট বলে দেওয়াই ভালো। আর হয়তো করবে একটু, কিন্তু ভয়টাকে কাটিয়ে উঠে যেন আমরা কনফিডেন্ট থাকি, হ্যাঁ আমি যে সাবজেক্টটা আমরা এত বছর ধরে পড়েছি, নিঃসন্দেহে আমরা তো কিছু তো জানি সেই সাবজেক্টে, আমার সাবজেক্ট তো আমি জানবই, ব্যাস এই কনফিডেন্টটুকু নিয়েই ইন্টারভিউ বোর্ডে চলে যাওয়া দরকার। বেস্ট অফ লাক, সবার ভালো হোক। হ্যাঁ, এই সরি, সিলেবাসের বাইরে নয়, মানে ডেমোর বাইরে যদি কোনো কোশ্চেন করে, তাহলে গোটা বইটা যদি পুরো টপিকগুলো যদি আমরা পড়ে